আমরা জানি বাংলাদেশের অত্যন্ত প্রহরী বাংলাদেশি স্টুডেন্টরা বর্তমান বাংলাদেশ কন্ট্রোল করতেছে। তো বাংলাদেশের ট্রাফিক যে শৃঙ্খলা সেটা রক্ষা করার জন্য আপাতত ছাত্ররাই মাঠে নেমেছে। তো আমরা জানি যে ট্রাফিক পুলিশরা আপাতত বিরতিতে আছে, যার কারণে আমরা স্টুডেন্টরা নেমে পড়েছি। তো এই গরমে আমরা সারাদিন কাজ করতেছি, আমাদের ভাই বোনেরা সারাদিন রোদে পুড়ে কাজ করতেছে, যার জন্য আমরা আমাদের পার্সোনাল অর্থায়ন থেকে কিছু ঠান্ডা আইসোলেটের ব্যবস্থা করেছিলাম। গত পরশুদিন আমরা চেষ্টা করেছিলাম তৃষ্ণা নিবারণের জন্য শরবত পানি। তো আজকে একটু ভিন্ন রকম আইটেম নিয়ে আসলাম, কম টাকার মধ্যে আইস ললি নিয়ে আসলাম। আইস ললিটা খেলে অটোমেটিকলি ভিতরে একটু কুলিং ভাব চলে আসে। আর বিশেষ করে আমাদের আইস ললিটা আমরা অনেকেই পছন্দ করে থাকি, যার কারণে কম সামর্থ্যের মধ্যে হলেও আইস ললিটাকে আমরা চয়েস করেছিলাম। তো আমাদের রাস্তাঘাটে যে ভাই বোনেরা কাজ করতেছে তারা নিঃস্বার্থভাবে করতেছে, তাদের কোনো স্বার্থ নাই। কিন্তু আমরা যদি আমাদের কাছ থেকে আমরা চতুর্দিক থেকে যদি তাদের পাশে দাঁড়াই, ইনশাল্লাহ তাদের জন্য সুবিধা হয়। তাদের তৃষ্ণা নিবারণে যদি আমরা এককভাবে উদ্যোগ গ্রহণ করি, সামষ্টিকভাবে উদ্যোগ গ্রহণ করে যদি তাদের তৃষ্ণা নিবারণ করি, ইনশাল্লাহ অনেক ভালো হবে। আজকের স্টুডেন্টরাই আগামী দিনের ভবিষ্যৎ। এজন্য আমরা এই প্রত্যয় নিয়ে আপুদের কাছে যাচ্ছি এবং ভাইদের কাছে যাচ্ছি, তাদের দাঁড়ে দাঁড়ে গিয়ে আইস ললি প্রদান করতেছি। মাশাআল্লাহ, তারা অনেক খুশি, কেননা তারাও নিঃস্বার্থভাবে কাজ করতেছে, আমরাও কাজ করতেছি। আশা করি আমরা যদি এভাবে সকল স্টুডেন্টরা যদি একে অপরের পাশে দাঁড়াই, আমরা যদি একে অপরকে ভালোবাসি, একে অপরের দিকে সাহায্যের হাত বাড়াই, ইনশাল্লাহ আমাদের দেশ আগামীতে সোনার দেশে পরিণত হবে ইনশাল্লাহ। এই স্লোগানকে সামনে রেখে সারা বাংলাদেশের সমস্ত স্টুডেন্টরা এক নেহালে কাজ করতেছে, একাধারে কাজ করতেছে। সবাই চেষ্টা করতেছে বাংলাদেশটাকে একটা সোনার দেশে রূপান্তর করার জন্য। এজন্য আপনারা সবাই এগিয়ে আসবেন। আগামীতে আরও ইনশাল্লাহ এরকম বড় বড় প্রোগ্রাম হবে যেখানে আমাদেরকে নেতৃত্ব দিতে হবে। এজন্য আমরা আমাদের পার্সোনাল অর্থায়নের চেষ্টা করতেছি স্টুডেন্টদের জন্য কিছু করা। এজন্য আইস ললিটা আমরা নিয়ে এসেছি। যদিও অর্থায়নটা আমাদের কম ছিল, তো আমাদের উদ্যোগের কারণে যদি আপনারাও উদ্যোগী হন, ইনশাআল্লাহ আমরা এগিয়ে যেতে পারবো। আমার পাঞ্জাবিতে অটোমেটিকলি জুস ভরে গেছিলো, যার কারণে ভিজে গেছে। তো আমরা সামনের দিকে যাওয়ার চেষ্টা করতেছি। কুড়িগ্রাম শাপলা হতে জসকোট মোড় পর্যন্ত যত স্বেচ্ছাসেবী আছে, আমরা তাদেরকে সবাইকে এরকম তৃষ্ণা নিবারণের চেষ্টা করেছিলাম। এটা আমাদের উদ্যোগ ছিল, যেহেতু আমরা কয়েকজন ছিলাম, দুইজন ছিলাম। এই আপুকে আমরা এর আগেও দিয়েছিলাম, এই জন্য আপু আমাদেরকে চেনে। আপু অনেক খুশি, আর ওনারা মনে মনে এটাই এক্সপেক্ট করেছিল যদি কেউ আইসোলি নিয়ে আসে অথবা আইসক্রিম নিয়ে এসে আমরা খাবো। তো আসলে তারাও এরকমটাই আশা করেছিল যেমন আমরা উদ্যোগ গ্রহণ করেছিলাম। তো আশা করি আমাদের এই প্ল্যানটা আপনাদের পছন্দ হবে, এবং আশা করি এটাও যে আপনারা আগামীতে এরকম উদ্যোগ গ্রহণ করবেন, ইনশাআল্লাহ এভাবে স্টুডেন্টদের পাশে দাঁড়াবেন। আমরা আশা করি আগামীতে দেশ স্টুডেন্টরাই চালাবে এবং স্টুডেন্টদের হাতেই সমস্ত ক্ষমতা থাকবে। তাতে করে দেশের সামষ্টিকগতভাবে সাংগঠনিকভাবে সকল উন্নয়ন ইনশাল্লাহ দ্রুত বেগে বেড়ে যাবে, এটাই আশা করি। যেহেতু আমরা স্টুডেন্টরা মাঠে নেমেছি, ইনশাআল্লাহ আজকের বাংলাদেশ আগামীতেও সোনার দেশে পরিণত হবে। এই যে ভাই আমার সঙ্গে কথা বলতেছেন, ভাই এই পরিমাণ খুশি হয়েছেন, ভাই বলতেছিল ভাই আমার গলা ফেটে যাচ্ছিল, এতটা তৃষ্ণা আমি পেয়েছিলাম, এতটা গরম আমাকে লাগছে, আপনারা নিয়ে এসেছেন আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। এভাবেই সবার দোয়া নিয়ে এগিয়ে যেতে চাই।